نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين মাইক মান না এখানে বাবা ওদিকে আছে নাকি? এই দাদা মাইক এরকম কেন গো? বাইরে আওয়াজ হচ্ছে, এখানে একটা আওয়াজ পাচ্ছি না। এই বক্তার দিকে আপনি কানে দেন, আমার কানে দেন, আপনি দেন, আওয়াজ যত আছে আপনার দিয়ে দেন। 30,000 টাকা দিয়ে মাইক নিলাম, যে জলসা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, দেন ফুল করে দেন, আপনি চেপে রাখবেন না, যা আছে আপনি ছেড়ে দেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঝেন ঝেন করছে নাকি? আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায় না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। চিরজীবন এই দুনিয়ায় থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা,
তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। ও বাইসে রসুলের ভালোবাসায় চলো মদিনা, ও বাইসে নবীজির ভালোবাসায় চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায় না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও বাইসে নবীজির ভালোবাসায় চলো মদিনা, ও বাইসে রাসূলের ভালোবাসায় চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। উপস্থিত 50-60 বছরের অভিজ্ঞতাপূর্ণ যোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত চকসুখদেবপুর দারুল হাদিস রহমানিয়া মাদ্রাসা শিক্ষক মণ্ডলীগণ, উপস্থিত ডুবা অঞ্চলের প্রবীণ নাগরিকগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা সুপ্রিয় শ্রোতা মণ্ডলীরা, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার দিনী মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সেই মহান স্রষ্টা যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং মানুষ বানানোর পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখেরি নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কিছু কিছু জায়গাতে বাবা বলতেই হয়, মাসে 20টা 22টা জালসা করছি, 18-16টা জালসা করছি, মাইক যদি ভালো না থাকে না তো 5টাও জালসা করা যাবে না। আর যদি মাইক ভালো হয়ে যায় 30 দিনে 30টাই জালসা করা যাবে। বড় আশা করে চকসুদ্দপুরের লোককে আবেদন করে, কমিটিকে আবেদন করে করে মাইক একটা জোগাড় করা গেল, বলে টাকা বেশি দিলাম, বলেও শান্তি নেই। যাই হোক, মাইকম্যান চেষ্টা করছে কিনা আল্লাহ জানে। যদি অপারেটর হয়ে থাকেন তো নিশ্চয়ই চেষ্টা করবেন, আর যদি পাকা অপারেটর হয়ে না থাকে তাহলে ঠিক হবে না। মাইক সেটিংটাই মনে গোলমাল আছে নাকি, বাইরে আওয়াজটা খুব ভালো, প্যান্ডেল আওয়াজটা খুব ভালো নয়। যাই হোক, মেশিনের ব্যাপার, যা হবে আল্লাহ সেটা চয়েস করবেন। ভাই, আমি আপনাদের গ্রামের ছেলে, আপনাদের কাছে কয়েকটা কথা বলবার সুযোগ পেয়েছি। শুধু আল্লাহর ভালোবাসা আছে বলে আপনাদের কিছু বলবো, এবং আপনারাও ভালোবাসা দেখান বলে আমার কথাগুলো শোনেন। দেখেছ কেমন ঝড় চলছে? ওই জন্য নূর মোহাম্মদ বলেছিল ফ্যাক্টরি খারাপ। জি, আল্লাহ যেন ওকে হিদায়ত করে, বড় হলে এগুলো করবে না নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই, এখানে আমরা যা বসেছি সবাই মানুষ, তাই না? একটু কথা বলবেন। এই ওস্তাজিরা আমার দিকে একটু কথা বলুন। হ্যাঁ, এখানে যে আমরা বসেছি সবাই মানুষ, আর মানুষের ভিতরে সেরা মানুষ হলো মুসলমান।
কেন জানেন? মানুষের ভিতরে সেরা মানুষ মুসলমান, কারণ সেরা ধর্মে এরা বিশ্বাস করে, সেরা ধর্মকে আগলে রেখে তাদের জীবনযাত্রা করছে, এই জন্য মুসলমানরা সেরা। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মুসলমানকে সেরা রেখে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ আছে, আর এক পর্যায়ে মানুষ আমরা, যারাকে দেখে বিশ্ব আজ সইতে পারছে না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। শুধু একটাই এই মানুষগুলো কাজ করেছে, একটা কাজের তিনটা সমষ্টি, তিনটা কাজকে একত্রিত করে একটা আয়োজন করেছে, যে আয়োজনটার নাম হলো বিশ্বাস, ঈমান। আর ঈমানের মানে হলো বিশ্বাস। এখানে যারা আমরা মুসলমান, আল্লাহকে না দেখে না জেনে মেনে নিয়েছি, যার জন্য আমরা মুসলমান, আমাদের ঈমান আছে যে আমরা মুসলমান, আল্লাহকে না দেখে আমরা মেনেছি, তাই তো বাবা? তাই তো। ঈমান থাকার জন্য আপনার যেটা জরুরি, আপনার যেটা কর্তব্য, আপনার আল্লাহ যেটা চাইছেন যে একটা ঈমানদার মানুষকে ঈমানদার বলার জন্য যেটুকু প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য তিনটা জিনিসের দরকার। একটা কি, যে কথাগুলো আপনাকে বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, তাসদিক বিল কাল। তাসদিক বিল কাল নাম্বার 1, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইউকালু লাহুল ঈমান। তিনটা সমষ্টি নিয়ে একটা সংগঠন, তিনটা জিনিসকে এক জায়গায় করে যেটা আমি ঘোষণা করব সেটা হলো ঈমান। নাম্বার 1, তাসদিক বিল কাল। অন্তরে বিশ্বাস হয়ে গিয়েছে, আল্লাহকে আমি মেনেছি, আল্লাহকে এক বলে শিখেছি, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি সাক্ষ্য দিয়েছি। এটা প্রথম নম্বরে যদি না বলে থাকতে পারেন বাবা, তাহলে আপনাকে ঈমানদার বলা যাবে না। তিনটার ভিতরে একটা আপনি বললেন, না দেখে আল্লাহকে আমি বিশ্বাস করে নিয়েছি, আমি আল্লাহকে মেনে নিয়েছি, এটা হলো প্রথম নাম্বার আপনার জন্য ঈমানদার হওয়ার পর্যায়। নাম্বার 2, ইকরার বিল লিসান। আপনি যে আল্লাহকে মেনেছেন, এটা মুখ দিয়ে, আপনার জবান দিয়ে প্রয়োগ করতে হবে যে হ্যাঁ আমি ওই আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, তাহলে আপনি ঈমানদার। 2 নম্বর হলো, নাম্বার 3, আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ঈমানদার হওয়ার আর একটা শর্ত আছে, যেটা হলো আমাল বিল আরকান। আপনি না দেখে বিশ্বাস করলেন, মুখে আপনি বললেন, এবং সেই কাজগুলোকে কাজে পরিণত করে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালোবাসা, যত রকমের আল্লাহ আদেশ দিয়েছেন সবগুলোকে আপনি মানলেন, তাহলে আপনি ঈমানদার, তাহলে আপনি মুসলমান। এইগুলোর ভিতরে কোনো একটা করবেন না, আপনাকে ঈমানদার বলা হবে না। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, বান্দা তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, দেখোনি, জানোনি, বুঝোনি, কিন্তু আল্লাহ আছে এই কথাটা তোমার অন্তরে ঢুকে গিয়েছে। আল্লাহ মেঘ দেয়, এটা তোমার বিশ্বাস হয়ে গিয়েছে। আল্লাহ মদ দেয়, এটা কথার বিশ্বাস হয়েছে। যারা না দেখে বিশ্বাস করেছো, তাদের জন্য সোজা গল্প শুরু হয়ে গেল। বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে আরম্ভ করলেন, হে মানুষ মণ্ডলীরা, কান খুলে শোনে নাও। 1 নম্বর হলো না দেখে আল্লাহকে বিশ্বাস করা। নাম্বার 2 হলো আল্লাহর সঙ্গে যে আপনার বিশ্বাস হয়েছে, আল্লাহর জন্য যে আপনার বন্ধুত্বটা হয়েছে, এই বন্ধুত্বটাকে আপনার সারা বিশ্বের মানুষের কাছে বলতে হবে, প্রয়োগ করতে হবে যে না, এক আল্লাহ আছে, আর আমি আল্লাহর গুণগান করে চলেছি। নাম্বার 3,
আপনাকে কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। আল্লাহকে মানলাম, আল্লাহর কথা বললাম, এবং আল্লাহ যেটা আদেশ দিয়েছে এটা আমি আমার জীবনে কার্যকর করতে আরম্ভ করলাম। এই তিনটা জিনিস করবার পরে আপনাকে একটা ডকুমেন্টস দেওয়া হবে, আপনাকে একটা নাম্বার দেওয়া হবে, যে নাম্বারটার নাম হলো ঈমান। আর ঈমান নাম্বারটা, ঈমান টাইটেলটা, ঈমানের বৈশিষ্ট্যটা যদি আপনার কাছে চলে আসে বন্ধুরে, তাহলে আপনাকে মুসলমান বলা হলো। আর মুসলমান হওয়ার পর আপনার খবর ভালো হয়ে গেল। কেন খবর ভালো হয়ে গেল? রব্বুল আলামিন বলছেন, ইল্লা আনতুম মুসলিমুন, ইল্লা আনতুম মুসলিমুন। মানুষের আরে মরিও না, মরিও না, মরিও না, মরিও না, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হতে পেরেছ, যতক্ষণ পর্যন্ত ইমানদার না হতে পেরেছ, মুসলমান না হয়ে কেউ তোমরা মরিও না। প্রশ্ন করবেন, ভাই ইমদাদুল, মুসলমান হওয়ার জন্য কি দলিল আছে? মুসলমান হলে কি আমাদের উপকার আছে? বন্ধু, আপনাকে এই কথা বলে আমার সময় নষ্ট করতে পারবো না। এক কথায় জানতে হবে, মুসলমানদের খাতা চেক হবে আর অমুসলিমদের খাতা চেক হবে না, হবে না, হবে না। বুঝাতে পারলাম না? যারা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যাদের নামটা দেখে নিয়েছে, বিশ্বাস করে মুসলমান হয়েছে, তাদের খাতাটা, রেকর্ডটা চেক করে দেওয়া হবে। যদি আপনার খাতাটা চেক হয় তাহলে হয় জান্নাতে যেতে পারেন, না হয় জাহান্নামে যাবেন। কিন্তু খাতাটা যদি আপনার চেক না হয় তাহলে আপনার কোনো হিসাবই হলো না। খাতাটা যেই রকমের খাতা সেরকম বন্ধ করে ডাস্টবিনে রেখে দিবে। আর যাদের ডাস্টবিনে রেখে দেওয়া হলো ওরা আর জান্নাতের কোনো খবর পাবে না, সোজাই জাহান্নামে চলে যাবে। এক কথাই বোঝা গেল, আপনি আমি মুসলমান হতে পেরেছি যেন আপনার কপাল ভালো, আপনার বৈশিষ্ট্য ভালো, যে আপনি মুসলমান। বন্ধু, কিন্তু এইখানে তো জানার কথা, এইখানে বোঝার কথা, এইখানে বোঝাবার জন্য আপনার কাছে যথেষ্ট প্রয়োগের কথা। এ বন্ধু, কিন্তু মুসলমান হলে যে জান্নাত পাবে এটা কিন্তু নয়। জান্নাত পাবেন মুসলমান হলে, জান্নাত চলে যাবেন না। জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের জন্য আপনার কোনো কথা নয়। আপনি মুসলমান হলে যে আপনাকে ডেকে জান্নাতে ঢুকে দেবে তাও নয়। রব্বুল আলামিন বলছেন, জান্নাত যাওয়ার জন্য কিছু শর্তের প্রয়োজন আছে, জান্নাত যাওয়ার জন্য কিছু উপহাসের প্রয়োজন আছে, দলিলের প্রয়োজন আছে। এ আল্লাহ, কি দলিল তুমি চাইবে? জান্নাতের অধিবাসী বানার জন্য কি দলিল তোমাকে দিতে হবে? রব্বুল আলামিন বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন। মানুষের দল, তুমি যতক্ষণ মুমিন না হবে, মুসলমান তো হয়েছো, বিশ্বাস করার পর মুসলমান হলে, আর মুসলমান হওয়ার পরে যতক্ষণ তুমি মুমিন না হতে পারবে ততক্ষণ তোমাকে ঈমানদার বলা হবে না, ঈমানওয়ালা বলা হবে না। মুমিন যতক্ষণ না হতে পারবে, মুমিনের জন্য জান্নাত খালা খুলে দেওয়া হয়েছে, আর আপনি মুমিন না হতে পারলে কোনো গল্প থাকবে না। বন্ধুরে, এক কথায় জানতে হবে, মুসলমান নাম লিখিয়ে দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে ঈমানকে বিশ্বাস করে মুমিন আপনাকে হতে হবে। মুমিনকে তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন ওই লোকটাকে বলা হয় যেই লোকটা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চকণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোকটা আল্লাহকে এবং আল্লাহর নবীকে ভালোবাসলো, কোন লোকের চাইতে? পৃথিবীর যত স্বাদের মানুষ আছে, পৃথিবীর যত স্বাদের সম্পদ আছে, সব চাইতে ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষ চাইতে আল্লাহ এবং আল্লাহর নবীকে যে বেশি ভালোবাসলো, ওই লোকটাকে মুমিনের টাইটেল দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন। ভাই, এবার আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন, তো সোজাসুজি বলবেন আমি আমার মাকে ভালোবাসি। কেউ বলে দাদাকে,
কেউ বলে আব্বাকে, কেউ কে, নানান উদাহরণ আসবে, কিন্তু কেউই বলতে পারবে না যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। আমার বাপ মা ছেলে পিলে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার পাকা সম্পদের কাছ থেকেও আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি, এই কথাটা মানুষ বলে শেষ করতে পারবে না। তাহলে যদি এই কথাটা বলতে না পারেন তাহলে তো আপনি ঈমানদার নন, আপনি মুমিন নন। আর মুমিন না হলে তো জান্নাত যাবেন, এটা আল্লাহর নবী বলছেন। ভাই, আপনার ঈমান আর আমার ঈমান কি করে আসলো আপনাকে একটুখানি বোঝায়। আয়াত পড়েছি, সে আয়াতের দিকে একটু যাওয়া যাক। আব্বাজান, বন্ধুব, অত্র এলাকার মানুষ আমাকে সবাই হাড়ে হাড়ে চিনেন। আর হাড়ে হাড়ে চেনার জন্য আপনাদের কাছে যে দুটো কথা বলবো, কোনো ভঙ্গিমার কথা নয়, ডাইরেক্ট আপনি যেন বুঝতে পারেন এইরকমই কথাগুলো বলবো। বাপ, এখানে যারা বসে আছেন, সত্যিকারে বলুন তো, আল্লাহর ওপরে আপনার অটুট বিশ্বাস আছে? আল্লাহকে আপনি আল্লাহ বলে মানেন তো? যথেষ্ট যেরকম মানার দরকার সেরকম মানেন তো? না, আল্লাহকে আপনি যথেষ্ট মানেন না। আর যথেষ্ট না মানার কারণে আপনার কোনোদিন নামাজ ছুটে যায়, কোনোদিন ঈমান থেকে আপনি বরবাদ হয়ে যান, কোনোদিন আবার আল্লাহকে ফিরে পান। এইরকমই আপনার দুনিয়া চলছে। আপনার মনে আল্লাহকে নিয়ে এখনো সন্দেহ আছে। দ্বিতীয় নম্বর কথা, যদি আল্লাহকে ভালোবাসা দেখাতে পারতাম, আল্লাহর বিশ্বাস থাকতো, তা আল্লাহর বিশ্বাসযোগ্য আর একটা বান্দাকে যে বন্ধু করেছেন সেই লোকটার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার কথা শুনে প্রত্যেকটি মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলতাম, অবশ্যই বলতাম। কিন্তু এই দুটোর জায়গাতে তো আমাদের কনফিউশন আছে বাবা। এক, আল্লাহর উপরে আমাদের সন্দেহ আছে যে আল্লাহ ঠিকঠাক, আল্লাহকে আমরা মানতে পারিনি, এটা আমাদের সন্দেহ আছে। আর দ্বিতীয় কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিকে পাকা ঈমানের সাথে নবী বলে আমরা মানতে পারিনি, যার জন্য আমাদের অন্তরের কিছু ফল পাওয়া যাচ্ছে। এ ফল কি করে মিটাবেন জানেন? আপনাকে একটু ইতিহাস বলা যাক। এ বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কথা বলতে আরম্ভ করলাম বন্ধুবর, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝবার চেষ্টা করবেন। ও বন্ধু আমার, আল্লাহ বলছেন, মানুষ রে, আমি যে আল্লাহ তোমরা আমাকে বিশ্বাস করে নাও, আর বিশ্বাস করে নেওয়ার পরে আমি একজনকে বন্ধু বানিয়েছি, এই বন্ধুটাকে নবী বলে তোমরা মেনে নাও। হে আল্লাহর বান্দা বান্দিরা, এবার মেন কথাগুলো বলতে আরম্ভ করলাম। রব্বুল আলামিনকে এক বলে আমাদেরকে মানতে হবে, জানতে হবে। আর জানার পরে তার প্রিয় বন্ধু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানতে হবে। যতক্ষণ মানব না ততক্ষণ জান্নাতের গন্ধ থাকবে না, আল্লাহর ভালোবাসা বন্ধ হতে পারবো না। যখনই নবীকে মানব তখনই আপনার জীবনের বার্তা চালু হয়ে যাবে। যখনই নবীর উপর ভক্তি আসবে তখনই আল্লাহর উপর ভালোবাসা অগ্রাধিকার হয়ে যাবে। এই মানুষ মণ্ডলী, আমার নবীকে বিশ্বাস হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করে পর্যায় করলেন, কেমন করে বন্ধুত্ব করলেন, কেমন করে ইতিহাসটা জাগিয়ে তুললেন, আপনাকে একটুখানি বোঝায়। বন্ধুরে, গত মান্দা পাড়াতে এই ওয়াজের কিছু আংশিক আমি অংশ বলেছিলাম, আজকেও সে গল্পটা আপনাকে কিছু অংশ শুনিয়ে যায়। এ বন্ধু, আল্লাহ যে চয়েস করলেন আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে যতগুলো নবী, যতগুলো রাসূল, যতগুলো ওলি এসেছিলেন, এদের ভিতরে চয়েসফুল নবী বলে নবী মুহাম্মদকে জানালেন। ইতিহাসটা জানো তো বাবা? আচ্ছা বলুন তো সবাই এখানে যারা আছেন, মান্দাপাড়াতে বলেছিলাম, তাও আজকে বলে যাচ্ছি, ওই লোকগুলো শুনেছে, আপনারা সেটা শুনেননি। যারা দুই একজন শুনেছেন তো শুনেছেন, আপনার রিপ্লাই হবে। এবার বলুন তো, আমাদের শেষ নবীর নাম কি? মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার বাপের নাম, ওনার বাবার নাম আব্দুল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহর বাপের নাম?
আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম, আব্দুল মুত্তালিবের বাপের নাম। পুঁজি শেষ, গল্প শেষ। আব্দুল মুত্তালিবের বাপের নাম হলো হাসিম, হাসিমের বাপের নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম হলো কিলাব, কিলাবের বাপের নাম হলো মুর্রা, মুর্রার বাপের নাম হলো কাব বিন লুইয়া, কাব বিন লুইয়ার বাপের নাম হলো গালিব, গালিবের বাপের নাম হলো ফিহর, ফিহরের বাপের নাম হলো মুদরিকা, মুদরিকার বাপের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম হলো মুআদ্দাদ। এই করতে 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 আদনান পর্যন্ত চলে গেল। বন্ধুরে, এই গল্পটা কেন আপনাকে শোনাতে আরম্ভ করলাম? এই রসুলের উম্মতিরা, নবী যে ভদ্র, নবী যে শান্ত, নবী যে দামি, এই কথাটা বোঝাবার জন্য তার বংশ রেকর্ড খোঁজ করতে আরম্ভ করলাম। নবী থেকে নিয়ে দাদু ভালো, তার দাদু ভালো, তার দাদু ভালো, তার দাদু ভালো, তার দাদু ভালো, এই করতে 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 20টা নাম আপনার সামনে বলতেছিলাম, কিন্তু আপ কেটে এলাম। বন্ধুরে, আর ওটা 20 নামটা বলা হবে, হযরত ইব্রাহিম পর্যন্ত তার বংশ তালিকা চলে যাবে। আর সেখান থেকে রেকর্ডটা খোঁজ করা গেল, সেখান থেকে রেকর্ডটা চেক করে বের করে আনা হলো। এ বন্ধু বল, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা কেমন ছিল, কেমন ছিল তার বংশ তালিকা দেখা গেল। নাবি যে নাবি হবে রে, এ বংশ তালিকাটা কত ভদ্র বংশ তালিকা ছিল যে সে ভদ্র তালিকা থেকে নবী মুহাম্মদকে চয়েস করা হলো। একবার বলুন সুবহানাল্লাহ। নবী তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, কোনোদিন তোমায় নবী ভুলতে পারবো না। কি বলছো বাবা? নবী তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, কোনোদিন তোমায় নবী ভুলতে পারবো না। আমি ভুইলা গেলে নবী গো, তুমি আমায় ভুইলা যায় না। নবী তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, কোনোদিন তোমায় নবী ভুলতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলছেন, মানুষ যতক্ষণ বন্ধুকে ভালোবাসা তোমরা না দেখাবে, আমার ভালোবাসা পাবে না। আমাকে ভালোবাসবে, বন্ধুর সঙ্গে তোমাদের বিদ্রোহিতা ঘোষণা থাকবে। উপস্থিত মানুষেরা শুনে নিন, আল্লাহকে শুধু ভালোবেসে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। বন্ধুর ভালোবাসাকে কবজা করতে বলেছে। কেমন করে ভালোবাসা আপনি কবজায় করবেন, আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। এই বন্ধু বর আমার, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আল্লাহর নবী যে দুনিয়াতে আসবেন, কত ভদ্র নবী গো, কত দামি লোককে আল্লাহ বন্ধু করেছেন, একবার আপনাকে জানতে হবে। কত দামি লোক আপনি যাচাই করে নেন বাপ। তাহলে নবীর বাপের নাম কি বললেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম কি বললেন? বলেন না, একটু বলেন না, তাড়াতাড়ি করে বলেন। আব্দুল মুত্তালিব। এবার যান, আব্দুল মুত্তালিব হলো নবীর দাদু। এই লোকটা রাতে শুয়ে আছে, রাতে শুয়ে আছে, হঠাৎ করে একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? আব্দুল মুত্তালিব এই যে কাবা ঘরের চতুর সাইডে, কাবা ঘরের পাশে যে জমজম কূপটা আছে, কুয়াটা আছে, এই কুয়াটাকে মানুষেরা ডাস্টবিন করে ফেলেছে, নোংরা ফেলে ফেলে আবর্জনাতে ভর্তি করে দিয়েছে। আব্দুল মুত্তালিব, তুমি এই মক্কার জমিনের মধ্যে একটা দামি লোক, ভালো লোক, তুমি একটা ভদ্র লোক, তাই তোমাকে আমি বলতেছি, এই যে জায়গাটা যে ডাস্টবিন করে ফেলেছে মানুষেরা, এই জায়গাটাকে তোমরা পরিষ্কার করো। এটা স্বপ্নে দেখছে বাবা। স্বপ্ন দেখা শেষ, আব্দুল মুত্তালিব চট করে জেগে গিয়ে বলে, আমাকে কে যেন কিছু বললো, আমাকে কেউ যেন কিছু বললো। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখার পর আবার ঘুমিয়ে গেলেন। পরের দিন রাত্রে একই স্বপ্ন। আব্দুল মুত্তালিব, এই যে জায়গাটা ডাস্টবিন হয়ে গিয়েছে, নোংরা হয়ে গিয়েছে, এই জমজম কূপটাকে মানুষ নোংরা ফেলে ফেলে তাকে জব্দ করে দিয়েছে। আব্দুল মুত্তালিব, তোমার কাছে আমার দায়িত্ব, তুমি এই জায়গাটা পরিষ্কার করো। 2 দিন চলে গেল। 3 দিনের দিন আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, একই স্বপ্ন 2 দিন দেখলাম, আজ রাতেও সে স্বপ্নটা দেখলাম, নিশ্চয় এটা আল্লাহর আদেশ হয়েছে, আমাকে এই জমজম কূপটা সাফ করতে হবে। এই মানুষ মণ্ডলী, এবার আব্দুল মুত্তালিব কোদাল লাকড়ি নিয়ে, ডালি কোদাল নিয়ে চলতে আরম্ভ করলেন জমজম কূপ সাফ করার জন্য। যে জায়গাটা নোংরা হয়েছে পরিষ্কার করবার জন্য চলতে আরম্ভ করেছে। বন্ধুরে,
আর তার ভদ্রতাটা দেখাবার জন্য গিয়েছে। কোদাল মারতে আরম্ভ করেছে, জায়গাগুলো সাফ করতে আরম্ভ করেছে। যখনই সাফ করতে লাগা, যখনই কাজ শুরু করে দেওয়া, মক্কার কিছু লোক এসে আব্দুল মুত্তালিবকে বাধা দিতে আরম্ভ করলো। ও আব্দুল মুত্তালিব, এই জায়গাটা তুমি সাফ করতে পারবে না, পরিষ্কার করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলল, বন্ধু আমি তিন দিন একই স্বপ্ন দেখলাম। ও জনগণেরা শুনে না, এই জায়গাটা পরিষ্কার করার জন্য আমাকে স্বপ্ন দেখা হয়েছে। মক্কার মানুষরা বলল, আব্দুল মুত্তালিব আচ্ছা তোমাকে স্বপ্ন দেখা হয়েছে ঠিক আছে, তো আমাদেরকে এই কাজটা সাথে নিয়ে করতে দাও, আমরা তোমার সঙ্গে করব। আব্দুল মুত্তালিব বলল, বাবা তোমাদেরকে তো স্বপ্ন দেখা হয়নি, আর দেখিয়েছে আল্লাহ আমাকে, অবশ্যই কাজটা তোমাদেরই কাজ, শুধু আমাকে করতে দাও। জনগণেরা ঢাল হয়ে দাঁড়িয়ে গেল, বাধা দিতে আরম্ভ করলো, না এই মক্কার দামি জায়গার কাজ একাই তোমাকে করতে দেওয়া হবে না, তুমি মক্কার দামি মানুষ, তাই কিন্তু তোমাকে কাজটা করতে দেওয়া হবে না, আমাদেরকেও সঙ্গে নিতে হবে। অনেক কথা চলে যাচ্ছে বাবা, পার করে নিয়ে যায় আপনাকে। আব্দুল মুত্তালিব তাদের বাধা পেয়ে গেলেন, কাজটা বন্ধ করতে বাধ্য হলেন। এমন এক পর্যায়ে লেখকের অনেক কথা আছে বাবা, কোন কথাটা যে আমি বলবো আর কোন কথাটা সে আরেক রাইটার লিখে রেখেছে এটা বলা যাবে না, এটা আমি যেটা পেয়েছি সেটা আপনাকে বলে যাচ্ছি। কি বলছেন? আব্দুল মুত্তালিব তাদের বাধাপ্রাপ্ত হয়ে খুব চিন্তিত হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এই যে মক্কার মানুষেরা কয়েকটা লোক এসে আমাকে বাধা দিয়ে দিল এই কাজটাতে, অথচ আমি রাত্রে স্বপ্ন দেখেছি এই কাজটা আমাকেই করতে হবে। মাবুদ গো, যদি আমার 10টা ব্যাটা হতো আর 10টা লাঠি থাকতো, তো আমি এই কাজটা আজকে একাই করে দিতাম। কোন ব্যাখ্যাতে কী আছে বাবা আমি বলতে পারছি না, আমি যে ব্যাখ্যাটা বলেছি আপনাকে সেটা বলছি। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যদি আমার 10টা ব্যাটা হয়, তো একটা ব্যাটাকে তোমার নামে কুরবানি করে দিব, শুধু আমাকে 10টা ব্যাটা দাও, তাহলে আমার শক্তি বাড়বে। আর এই মক্কার মানুষের জন্য কোনো কেলেম থাকে, কোনো অভাব থাকে, তো আমার শক্তি দিয়ে তাদেরকে আমি সেটা সামলে নিতে পারবো। একটু এরকম আশা করলেন। যখন এই আল্লাহর কাছে মানবটা মেনেছে বাবা, এটা 2021, সামনে 22, একটা বেটা জন্মগ্রহণ করল, 23 সালে আরেকটা বেটা, 24 সালে আরেকটা বেটা, তারপরে আরেকটা বেটা, দেহর বেটা হতে হতে একসাথে 10টা বেটা জন্মগ্রহণ করলো। একসাথে নয় বাবা, প্রতি বছরে। বন্ধুবার আমার, বেটাগুলো সবাই দিনের দিন বড় হয়ে কেউ 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছরের বেটা হয়েছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে, আল্লাহ তোমার কাছে 10টা বেটা চেয়েছিলাম, 10টাই দিয়েছো। এখন তো আমি তোমার কাছে মানত মেনেছিলাম, একটা বেটাকে তোমার জন্য কুরবানি আমি করব। আল্লাহ এখন কোন বেটাটাকে আমি কুরবানি করব? 10টা বেটা তো 10টায় আব্বা আব্বা বলে আমাকে ডাকে, আমাকে আদর ভালোবাসা দেখায়। হে আল্লাহ কোন বেটাটাকে কুরবানি করব, কোন বেটাটিকে আমি কুরবানি করব? চিন্তা ভাবনায় পড়ে গিয়েছেন। কিন্তু কুরবানি যে করতে হবে, আব্দুল মুত্তালিব এ কথাটা আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছে। চিন্তা পড়ে গেল, সবটি তো আমার বেটা, সবটি কলিজার টুকরো, সবের উপর আমার ময়া আছে। আল্লাহ গো, তোমাকে বলেছিলাম একটা বেটা কুরবানি দিব, তো দিব কাকে? চিন্তায় পড়ে গেলেন। তখন আব্দুল মুত্তালিব কি করলেন বাবা জানেন? 10টা বেটার নাম লিখলেন। 10টা বেটার নাম 10 জায়গাতে লিখে ছোট ছোট করে কাগজ, টুকরো করে কাগজ করে 10টা নাম বলে একটা বালতিতে ডোলে লটারি শুরু করলেন। লটারি শুরু করে ওই ঘেঁটে দেওয়ার পরে, ছোট একটা বাচ্চাকে যেরকম লটারি করে, আপনাকে বোঝার জন্য বলছি, যেটা কথা আপনাকে বুঝতে আপনার সহজ হবে সেই কথাটাই বলে যাচ্ছি। নাম লেখার পরে ডোলে ভরে দিয়ে বালতিতে ঢুকিয়ে দিয়ে ঘাংড়ে দিয়ে একটা বাচ্চাকে বলছে, তুল তোর বাবা একটা নাম। বাচ্চাটা বিসমিল্লাহ বলে হাত ভরে বালতি থেকে উঠাচ্ছে বাবা একটা কাগজ, তো খুলে দেখা গেল লোকটা যে নাম উঠেছে 10টা বেটার ভিতরে আব্দুল্লাহ নামটা লটারিতে উঠে গিয়েছে। কি যন্ত্রণার কথা! আব্দুল মুত্তালিব চিন্তা করল, আল্লাহ 10টা বেটার ভিতরে আব্দুল্লাহটা সবচাইতে ভদ্র আমার বেটা, সবচাইতে ভালোবাসা বেটা, এ সব সময় পাশে পাশে থাকে। আল্লাহ গো, এই বেটার তো নাম উঠে গেল, কেমন করে আমি একে কোরবানি করব? যখন এই বেটার নাম উঠে গিয়েছে, মাবুদ গো তোমাকে খুশি করার জন্য একেই কোরবানি করব, আর কোনো চিন্তা আমার থাকবে না। এই চিন্তা করে বাবা আব্দুল্লাহর হাতখানা ধরে টানতে টানতে কাবার সামনে নিয়ে যাচ্ছে ওখানে জবাই করার জন্য।
ওখানে যাচ্ছে, এমন সময় একটা গোলমাল আটকে গেল। একটা মেয়ে মানুষ খবর জানতে পেরেছে আব্দুল্লাহ কাজকে জবাই করা হবে তার বাপের মানত পূরণ করার জন্য। মেয়েটা ওয়ারাকা বিন নওফালের মেয়ে, মেয়েটার নাম হলো মরিয়ম। সে মেয়েটা এসে আব্দুল মুত্তালিবকে বলছে, এই আব্দুল মুত্তালিব, খবরদার তুমি আব্দুল্লাহকে জবাই করবে না। বলে কেন? আমি যে আল্লাহকে কথা দিয়েছি আমি একটা ছেলেকে কুরবানি দিব, আর লটারিতে আব্দুল্লাহরই নাম পড়েছে, নবীর বাপের নাম উঠেছে, আমি একে কুরবানি দিব। মরিয়ম বলল, না, তুমি ওকে কুরবানি করতে পারবে না। কেন পারবে না? এ মক্কার ভিতরে তোমার আব্দুল্লাহ বেটাটা যেমন তেমন বেটা নয়, দামি ছেলের মধ্যে একটা দামি ছেলে। ও আব্দুল মুত্তালিব, আমার আব্বা ওয়ারাকা বিন নওফাল, আমার আব্বা ওয়ারাকা বিন নওফাল, আমি তার মেয়ে মরিয়ম। আমার আব্বা যখন ওই তাওরাত ইনজিল এই দামি দামি কেতাবগুলো পড়তো, আর আমি তার পাশে বসে গল্পগুলো শুনতাম যে এই ভারতবর্ষের মাটিতে, এই মক্কার জমিনে, মদিনার মাটিতে এইখানে একটা ভালো লোকের আবির্ভাব হবে, ভালো ছেলের আবির্ভাব হবে, আর সেই ছেলেটার নাম হবে আব্দুল্লাহ। এটা আমার আব্বার কাছে পড়া বই থেকে শুনেছি। তোমার বেটার সঙ্গে আব্বার গল্পের অনেকটাই মিল পাওয়া যাচ্ছে। অতএব এই ছেলেটার নামই ছেলে গো আব্দুল মুত্তালিব, একে তুমি জবাই করিও না। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ গো, জবাই না করে যে কোনো উপায় নেই। আমারও তো মনে চাইছে এই ছেলেটাকে আমি জবাই করবো না। আরও যে 9টা বেটা আছে এদেরকে জবাই করে দিলে আমার তো অত দ্বিধা ছিল না, কিন্তু যেই বেটা আমাকে বারবার আব্বা বলে, যে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে, সেই ছেলেটারই নামটা খাতাতে উঠেছে, তো আমি কী করবো? এ বন্ধু, মেয়েটা বলল, পরামর্শ নিয়ে নাও, পরামর্শ নিয়ে নাও, কোনো মানুষের কাছে পরামর্শ নিতে যাও। তো আব্দুল মুত্তালিব বলছেন, কার কাছে পরামর্শ নেওয়া যাবে? তো ওই যুগের ভিতরে একটা মহিলা, পণ্ডিত মহিলা ছিল, গণকী মহিলা ছিল, কবিরা মহিলা ছিল। ওই মহিলার কাছে আব্দুল মুত্তালিব তার ছেলেকে নিয়ে চলে গেল। ও মহিলা, আমার 10টা বেটা জন্ম নিয়েছে, আমি আল্লাহর কাছে মানত মেনেছিলাম একটা বেটাকে কোরবানি করব। মহিলার রে, কিন্তু এই বেটাগুলোর ভিতরে আমার সবচেয়ে দামি বেটা আব্দুল্লাহ, এর নামটা 1 নম্বর খাতাতে উঠে গিয়েছে, একে জবাই করার জন্য সিদ্ধান্ত করেছি। আর এই মক্কার মানুষেরা কেউ কেউ একে জবাই করতে দিবে না, তার জন্য বারণ করতে আরম্ভ করেছে, বাধা দিতে আরম্ভ করেছে। ও মহিলারা কি করবো বলো? ও গণকী কি করবো তুমি বলে দাও। গণকী বলছে, আব্দুল মুত্তালিব, নিশ্চয় তোমার বেটা ভদ্র, নিশ্চয় তোমার দামি বেটা আব্দুল্লাহ, আর এই আব্দুল্লাহকে আল্লাহ চয়েস করেছে রে। আজকে তোমাকে পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা দিতে হবে, তোমার বেটা আব্দুল্লাহর কত দাম আজকে তোমাকে প্রমাণ করে দেখাবো। খুব শর্টকাটে বলছি বাবা। তো মহিলাটা বলছে, আব্দুল্লাহ না সরি আব্দুল মুত্তালিব, তোমার বেটা আব্দুল্লাহর কত দাম তুমি দেখবে? তো বলে, হ্যাঁ দেখতে চাই, আমার ছেলেকে বাঁচাতে হবে। আর এই মানুষগুলো বাঁচাবার জন্য চেষ্টা করছে, চারদিকে দর্শক দাঁড়িয়ে আছে বাবা। আর মহিলাটা বলছে, আব্দুল মুত্তালিব, তোমাকে আমি কি বলছি, যেটা বলছি তুমি সেটা শোনো। তো বলছে, কি বলছো বলো। তো বলছে, তোমার বেটার যে মূল্য, এটা টাকা দিয়ে শোধ হবে না, অন্য ছেলেকে কুরবানি করে শোধ হবে না। দেখি তোমার বেটার মূল্য আল্লাহ কত দিয়েছে সেটা পরীক্ষা হয়ে যাবে। কি করে গো, কি করে সম্ভব? বলে, তোমার ছেলের জন্য লটারি করব। লটারি? কি লটারি? বলে, আব্দুল মুত্তালিব, তোমার বেটার নাম আব্দুল্লাহ একদিকে লেখা হবে, আর একটা উটের নাম তোমার সামনে লেখা হবে। দুটো জায়গাতে দুটো নাম থাকবে, আর চড়কিকে ঘুরিয়ে দেওয়া হবে, লটারি চালু করে দেওয়া হবে। ও আব্দুল মুত্তালিব, লটারি চড়চড় 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 করে ঘুরবি, আর যার কাঁটাতে আটকে যাবে তাকেই কুরবানি করতে হবে। আব্দুল মুত্তালিব বলছে, রাইট কথা তুমি বলেছ, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, চড়কিয়ে ঘুরিয়ে দাও। বন্ধুরে, হাজার হাজার দর্শক দেখে আছে, এইরকম খেলা জীবনে কোনোদিন দেখেনি, এইরকম খেলা কোনোদিন দেখতে কি পাবো না। মানুষের আকর্ষণের সাথে বসে আচার দেখে আছে। বন্ধুরে, চড়কি ঘুরতে আরম্ভ করলো, চড়কি ঘুরতে আরম্ভ করলো। চড়কি ঘুরতে 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 উটের সামনে এসে না দাঁড়িয়ে আব্দুল্লাহর নামে আবার কাটা দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রইলাম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পিরিতের আশায়, রইলাম তোমার পিরিতের আশায়। নবী গো,
ঘরে ছিলাম ভালো ছিলাম কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়। ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালাইয়া প্রেম নবীর সনে, ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালাইয়া প্রেম নবীর সনে। আমায় মরতে লাগে কেন এত ভয়, প্রাণ নবী গো রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চড়কি ঘুরিয়ে দেওয়া বাবা, লটারির কাঁটা আবার আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। গণকি মহিলা বলছে, ও আব্দুল মুত্তালিব, তোমার বেটাকে তো আল্লাহ আবার চয়েস করে নিয়েছে, এই লটারি চলবে না। সবচাইতে গুনাহগার লোক, সবচাইতে অপরাধী লোক। নবী মুসা বলছেন, আল্লাহ এই লোকটা তো বাবুরঘাটে বাড়ি, এই লোকটা তো লক্ষ্মীপুরে বাড়ি, এই লোকটা তো ভোলাবাসনায় বাড়ি, আল্লাহ গো এই লোকটা কেমন করে খারাপ হয়, এই লোকটাকে তো আমি ভালো করে চিনি। এই লোকটা কোনোদিন দান করে, কোনোদিন সাদকা করে, কোনোদিন ভালো কথা বলে, কোনোদিন নামাজ পড়ে, কোনোদিন বেঈমানি করে, আল্লাহ একে চিনি। আর তোমার কাছে দেখতে চাইলাম গোটা পৃথিবীর সবচাইতে নোংরা লোক, বাজে লোক, আর এই লোকটাকে তুমি দেখিয়ে দিয়ে বলছো এটাই সবচাইতে বাজে লোক। আল্লাহ সবচাইতে নোংরা লোকটাকে তো দেখালাম, এবার তোমার কাছে আবেদন করছি সবচাইতে এই দুনিয়াতে কে ভালো লোক আছে আল্লাহ তুমি আমাকে একবার দেখাও তো। এই কথাটা যখনই বলা, বাবা একটু জকে করে গিলাসে করে পানি নাও তো, কে ভালো লোক সবচাইতে দেখাও। যখন এই কথাটা বলা বাবা, তখন আল্লাহ মুসাকে বলছেন, এ নবী মুসা বস ওখানে। কি আল্লাহ বলে, মুসা রে ওখানেই বস, ওখানেই বস, তোকে সবচাইতে পৃথিবীর ভালো লোক এবার দেখাবো। নবী মুসা ওই রকম করে ওই চেয়ারে বসে আছে বন্ধু। এবার একটু পরে যে লোকটা সামনে দিয়ে হেঁটে গেল ওই লোকটা ফিরে আসছে, আর আল্লাহ লক্ষ্য করে বলছে, মুসা রে দেখ দেখ দেখ, একবার তুই দেখে নে, এই লোকটা সবচাইতে পৃথিবীর বুকে ভালো, এই লোকটা সবচাইতে দামি লোক, এই লোকটা সবচাইতে আমার কাছে পছন্দীয় লোক। হযরত মুসা আল্লাহর কাছে বললেন, আল্লাহ 5 মিনিট তুমি আগে বললে এটা সবচাইতে ঘাঁটিয়া লোক, বাজে লোক, নোংরা লোক, আর এখনই 5 মিনিট পর তুমি বলছো এই লোকটা সবচাইতে ভালো লোক। আল্লাহ কথা বুঝতে পারলাম না, পারলাম না, পারলাম না। পারোনি বুঝতে? তা আল্লাহ তখন খুলে মুসাকে গল্প শুনে বলছে, মুসা শোন, তার ছোট্ট একটা বাচ্চাকে তোর সামনে দিয়ে টানতে টানতে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। এ মুসা, যখন ছেলেটাকে টানতে টানতে তোর সামনে দিয়ে চলে গেল, তোকে আমি বললাম এই লোকটা সবচেয়ে দুনিয়ার খারাপ লোক, গুনাহগার লোক। মুসা রে, যখন লোকটা রাস্তায় চলছিল আর যেতে একটা সামনে বাগান পেয়েছিল, এই ছোট্ট বাচ্চাটা তার বাপকে জিজ্ঞেস করলো, আব্বা এই বাগানটা কত বড় বাগান, কত বড় বাগান, কত বড় বাগান। আব্বা তাকে বোঝার জন্য বললো, এটা আল্লাহ বিশাল বড় বাগান দিয়েছে, এটা বড় বাগান রে বেটা। ছোট্ট ছেলেটা আবার প্রশ্ন করলো, আব্বা তোমার কাছে জানতে চাই এই বাগানের চাইতে কি আল্লাহ আরো বড় জিনিস তৈরি করে রেখেছে? তো ছোট্ট বেটাকে গল্প শোনার জন্য, বোঝার জন্য তার বাপ বলছে, হ্যাঁ রে বেটা, আল্লাহ এর চাইতে আরো বড় বড় জিনিস তৈরি করেছে। তখন ওই ফুচকা কইছে, আব্বা কি? তখন বলছে, ওয়াসসামা, আসমানি বাগানের চাইতে অনেক গুণে বড়। তো এই ফুচকি বলছে, আব্বা আর কি বড়? ওর উত্তরের শেষ নাই, প্রশ্নেরও শেষ নাই। ছোট ডাল ফুটিয়া খালি টুপটুপ করে প্রশ্ন করে যায়, আর তার বাপ তার সঙ্গে হাঁটছার উত্তর দিয়ে যায়, হাঁটছার উত্তর দিয়ে যায়। বলে, আব্বা যদি আসমান বড় হয় তো আসমানের চাই তার বড় কোনো জিনিস আছে কি নাকি? আব্বা যখন তাকে বোঝাতে না পেরেছে তখন বলতে আরম্ভ করেছে, জমিনটা আসমানের চাইতে বড়, আসমান বড়, জমিন বড়, আর আসমানের ভিতরে যত বড় বড় পাহাড় দেখতে পাচ্ছিস বাবা, পাহাড় নয়, ছোট ছোট তারকাগুলো দেখতে পাচ্ছিস, নক্ষত্রগুলো দেখতে পাচ্ছিস, এগুলো ওই আসমানটার চাইতে অনেক গুণে বড়, অনেক গুণে বড়। বেটাকে বুঝাতে আরম্ভ করেছে। বেটা আবার প্রশ্ন করে বলছে, আব্বা আসমানের ভিতরে যে তারাগুলো জ্বলছে ওর চাইতে আরো কি জিনিস বড় আছে? এর প্রশ্ন ডেহর ডেহর বাড়তি আছে। তখন বাপ নিরুপায় হয়ে বলছে, বেটা শোন, আল্লাহর বড় শেষ নাই, আল্লাহর বড় শেষ নাই। আসমান বড়, জমিন বড়, পৃথিবী বড়, মানুষ বড়, এই করতে করতে বড় 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 করতে করতে বাপ তখন লাস্টে একটা কথা বলে বলছে, বেটা রে, তুই যত বড় বড় করছিস আল্লাহর কাছে সবচাইতে বড় জিনিস হলো আল্লাহর দয়া। একবার সুবহানাল্লাহ বলুন। আল্লাহর দয়া কত বড় দয়া! বলে
তোর বাপের মতো, তোর বাপের 14 গোষ্ঠীর মতো যদি হাজার মানুষ হাজার বড় বড় অন্যায় করে, আর শুধু যদি ওই লোকটা অন্যায় করার পর একবার বলে রব্বানা আল্লাহ গো ক্ষমা করে দাও, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, মার্ডার করেছি মাফ করে দাও, জিনা করেছি মাফ করে দাও, চুরি করেছি মাফ করে দাও, এই কথা যদি কেউ বলে দেয় রে বেটা, আমার ওয়াজ শোনা আছে, বক্তার কাছে শুনেছিলাম, আল্লাহ তাকে মাফ করে দেয়, মাফ করে দেয়। কোরআনে সেটা প্রমাণ আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা ওয়া আমালা আমালান সালিহান। এ বেটা শুনে নে, পৃথিবীতে আসমান বড় জমিন বড়, তোকে অনেক গল্প শোনালাম, সবচাইতে আল্লাহর দয়া বড় আমি এটা জানি। এই কথাটা বলে ওই ছোট্ট বাচ্চাটাকে বাপ নিয়ে কোলে কাঁদতে আরম্ভ করেছে। বেটারে আমি জেনা করেছি, মদ খেয়েছি, চুরি করেছি, কিন্তু কোনদিন বলতে পারলাম না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই কথা আল্লাহকে আমি বলতে পারলাম না। কিন্তু বেটা শুনে রাখ, আল্লাহর সব চাইতে দয়া পৃথিবীর মধ্যে বড়। এই কথা যখনই বলা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কাছে তার ভুলগুলো স্যালেন্ডার করে দেওয়া, যখনই করে নেওয়া রে বন্ধু, রব্বুল আলামিন বলছে বান্দারে ওই গুনাহগারকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। দিনের তরি যায় রে ডুবে, এসে ধরো হাত, এসো সেবক এসো যুবক এসো মায়ের লাল, এসো সেবক এসো যুবক এসো মায়ের লাল। যখনই লোকটা ছেলে কিনে বললো বেটা আমি যে এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবি, একবার আমি রব্বানা বলি, তাহলে আপনাদের কি জানতে হবে, কি বুঝতে হবে, গুনাহ করার পরে যদি আপনি একবার আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা করে দাও, তা আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ বলুন। কিন্তু অন্যায় করার পরে আমরা আল্লাহকে এটাই বলতে পারলাম না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। নবী মুসাকে বললাম, নবী মুসা এই যে সামনে লোকটা এক্ষুনি গেল, এক্ষুনি খারাপ বলছিলাম, আর এক্ষুনি লোকটা ভালো হয়ে গেল, মুসারে বুঝে নে যে লোকটা গুনাহ করার পর তওবা করে, যখন লোকটা তওবা করে আমি এত খুশি হই, এত খুশি হয়, এত খুশি হয় নবী মুসা, আমি এত খুশি হয় যে তোমাকে বুঝে বলতে পারবো না। একটা ঘটনা বলতে আরম্ভ করলাম, হাদিস বলতে আরম্ভ করলাম। একটা লোক সফরে যাচ্ছিল, সফর বুঝেন তো, কোনো জায়গায় যাচ্ছিল বাবা, তো ঘোড়ার পিছনে তার পানি আছে, খাবার আছে, তার সম্পূর্ণ বস্তু আছে, যেটা নিয়ে সে সফরে যাবে। জানেরা শুনুন, যেতে যেতে লোকটা কোনো এক জায়গাতে গিয়ে একটু দম নিতে আরম্ভ করেছে, বিশ্রাম নিতে আরম্ভ করেছে, বিশ্রাম নিতে আরম্ভ করেছে। তো বিশ্রাম নেওয়ার সময় লোকটার ঘুম এসেছে, যখন ঘুম আসা, চোখটা ছুটে দেখছে বাবা তার যে ঘোড়াটা ছিল না, মাইকম্যান আওয়াজ বসে গেল কেন, মাইকম্যান আওয়াজ বসে গেল, যখনই ঘোড়াটা যখনই লোকটা ঘুম ছুটেছে দেখছে তো সামনের ঘোড়াটা নাই। এ বাপ তাকান, ঘোড়াটা নাই, ঘোড়াটা নাই দেখে লোকটা উত্তর দিকে দক্ষিণ দিকে ছটপট ছটপট করে দৌড়াতে আরম্ভ করেছে, ছটপট করে দৌড়াতে আরম্ভ করেছে। এবার লোকটা বলছে আল্লাহ, যে ঘোড়াটার পিঠে আমার সামান আছে, যার ভিতরে আমার পানি আছে, যার ওখানে খাওয়ার আছে, আর আমার ঘোড়াটা হারিয়ে গেল, আমি কি করব? তো লোকটা চারোদিকে দৌড়াদৌড়ি করে বাবা আবার ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে দম নিয়ে আরাম বিশ্রাম করতে, আর ঘুম চলে এসছে। এমন একটা পর্যায়ে ঘুমটা ভেঙে যাওয়ার জন্য যখনই চোখটা খুলেছে, লোকটার সামনে দেখা গেল সেই ঘোড়াটা আবার দাঁড়িয়ে আছে। এ বাবা বলুন তো কেমন খুশি হবে? যে ঘোড়াটাকে খুঁজতে খুঁজতে আমার মাথার ঘাম পায়ে পড়ে গেল, সেই ঘোড়াটা ঘুম ভাঙার সঙ্গে দেখা গেল যে আমার সামনে দাঁড়িয়ে আছে। যখনই দাঁড়িয়ে থাকতে দেখা, লোকটা তখন খুশিতে আল্লাহকে বলছে আল্লাহ তুমি বান্দা আমি আল্লাহ। কি বুঝলেন? লোকটা খুশিতে আল্লাহকে বলল আল্লাহ তুমি আল্লাহ আমি বান্দা, এই কথাটা না বলে উল্টা করে বলছে আল্লাহ তুমি বান্দা আমি আল্লাহ। ও খুশিতে আত্মহারা হয়ে আল্লাহকে বান্দা আর ও নিজে আল্লাহ। রব্বুল আলামিন বলছেন এটা তো সাধারণ কথা নয়, এটা তো মর্মান্তিক কথা আমার বান্দা বলে দিয়েছে, কিন্তু ফারিস্তারা রে এটা আনন্দের কারণে বলেছে, আনন্দের বসে হয়ে গিয়েছে, এটা গুনাহ তোরা লেখিস না। এ মানুষ শুনে নাও, কোনো মানুষ যদি অপরাধ করে, কোনো মানুষ যদি অপরাধ করে আর অপরাধ করার পরে একবার রব্বানা বলে নেয়, তো আমি আল্লাহ এত খুশি হই, এত খুশি হয় মানুষ বুঝাতে পারবো না, পারবো না, পারবো না। মাইকম্যান মাইকটা আওয়াজটা বুঝে গেল না, আবার ঝাপাত করে থেমে গেল। যাই হোক, আল্লাহর জন্য বুঝে আমল করে তৌফিক দান করে। এ বাবা তাহলে আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে গুনাহ আপনার জীবনে হয়েছে আর হবেই। যখনই গুনাহ হবে আপনি আল্লাহর কাছে মাপ চান। এবার আপনাকে বোঝায় কোন কথাটা? মেয়েটা এসে বলছে হুজুর
আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি দিনকে মেনে নিয়েছি, আমি এই 2 মিনিটের দুনিয়াটাতে আমি আর নোংরা হয়ে থাকতে চাই না। কি হলো গো বাবা? মেয়েটা এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাই তো, আমি জেনা করেছি, তাই হিরনি ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমাকে পাক করে দেন না, আপনি আমাকে পাক করে দেন। একটা আওয়াজ বসে গেছে, আওয়াজটা বসে গেছে, চালিয়ে দেন। এ বাপ, আমার কথাগুলো বুঝতে পারছেন তো? মেয়েটা এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে ভুলটা করেছি এর জন্য আমাকে সংশোধন করে দেন, আমাকে পরিষ্কার করে দেন, আমি আর এইরকম কেলেম নিয়ে বাঁচতে চাইছি না। তো নবী বলছেন, আগো যাও না, আল্লাহর কাছে কাঁদো গা, দোয়া করো গা, যত বড় গুনাহ হোক মানুষ করুক না কেন, আল্লাহর কাছে যদি কেউ খালেস নিয়েতে দোয়া করে তো আল্লাহ মাফ করে দেয়, যাও কাঁদো গা। তো মেয়েটা আবার ঘুরে এসে বলছে, হুজুর আমাকে আপনি মাফ করে দেন, আপনি আমাকে পবিত্র করে দিন, আপনি আমাকে বাঁচিয়ে নিন, বারবার বলছে। তো আল্লাহর নবী মেয়েটার দিকে কোনো গুরুত্ব দিচ্ছে না। এমন তো এক পর্যায়ে মেয়েটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো বারবার আমাকে ঘুরিয়ে দিচ্ছেন, আপনি তো বারবার আমার কথাটাকে এড়িয়ে আপনি চলে যাচ্ছেন। এ রাসূলুল্লাহ আমি যে অন্যায়টা করেছি, আমি যে গুনাহটা করেছি, এই গুনাহটার ফসল আমার পেটে, আমি যে নোংরামি করেছি আমার পেটে একটা বাচ্চা ধারণ করেছে। ও গো আল্লাহর নবী, এটা বিচার তো আপনার কাছে করবার জন্য এসেছি নবীজি। আর এই গুনার ফসলটা আমার পেটে একটা বাচ্চা হয়ে গিয়েছে, এটা তার আমার স্বামীর সন্তান নয়, অপর পুরুষের সন্তান গো নবী, আমাকে আপনি পাক করে নিন, আপনি আমাকে পাক করে নেন। নবী বলছেন, বেটি রে শোনে না, যখন তুমি বলে দিয়েছো এখানে একটা বাচ্চা আছে, পেটের ভিতরে একটা বাচ্চা আছে, তোমার বিচার আজ হবে না, হবে না, হবে না। মাইকম্যান আওয়াজ বাড়লো না কিন্তু। বিচার হবে না, কেন হবে না? নবী বলছেন এ বাপ, এ মেয়ে, তোমার যে পেটে বাচ্চাটা আছে না, এই বাচ্চাটার হক আছে তোমার পেটে জন্ম নেওয়ার। আর হক যখন হয়ে গিয়েছে, কার্যকর হয়ে গিয়েছে, বাচ্চা চলে এসেছে, এই বাচ্চাটাকে নড়চড় করা যাবে না যতক্ষণ দুনিয়ার বুকে না আসবে। মেয়েটাকে বুঝিয়ে বলা হলো, বেটি রে যা, আল্লাহর কাছে কাঁদগা, আল্লাহর কাছে দোয়া করগা, আল্লাহ তোকে ক্ষমা করবে। কিন্তু যদি তুই বিচারই চেয়ে নিস, আর বিচার তোর জন্যই করতে হয়, বেটি শোন, এই বিচারটা তোর ওই দিনই হবে রে যেদিন বাচ্চা তোর জন্ম নেবে। এই কথাটা বলে মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। বেটি তুই চলে যা, বাড়িতে গিয়ে তুই এই বাচ্চাটাকে জন্ম দিয়ে নিয়ে আয়। মেয়েটা বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে আল্লাহর কাছে ভুল স্বীকার করতে আরম্ভ করলো। আল্লাহ কেন যে না করলাম, কেন যে না করলাম, কেন গুনাহ করলাম, কেন গুনাহ করলাম, আল্লাহ গো এই গুনার জন্য আমার জীবনটা ছারকার হয়ে গেল, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এ বন্ধু, শুয়ার সময় বলে, উঠার সময় বলে, ভাত খাওয়ার সময় বলে, 24 ঘন্টায় বলতে আছে। কিন্তু নবী আমার বলে দিয়েছে, যতদিন বাচ্চা জন্ম না হবে ততদিন তোমার বিচার হবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে যে কত বড় ভয় করে নিয়েছে, অন্তরে ভয় ঢুকে গিয়েছে, আল্লাহকে বিশ্বাস যে কত করেছে। নবীর কাছে সে বলার পরে সেই দিন থেকে দিন শুরু হলো। একটা মেয়ের পেটে 10 মাস 10 দিন বাচ্চা থাকে, 9 মাস 10 দিন বাচ্চা থাকে। এই মেয়েটা প্রথম দিন থেকে আল্লাহর কাছে প্রশংসা শুরু করেছে, আল্লাহ কেন জেনা করলাম, কেন জেনা করলাম, কেন জেনা করলাম, কেন গুনাহ করলাম, কেন গুনাহ করলাম। দিন পার হয়ে গেল, মেয়েটার কান্না শেষ হলো না। যেই দিন 10 মাস 10 দিন হলো রে বন্ধু, ওই দিনের ভিতরে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। আর বাচ্চাটা যখনই জন্মগ্রহণ করা, এ মা বন্দিদের আমার, অন্যায় করার পরে কোলে করে বাচ্চাটাকে নবীর সামনে এসে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে টাইম দিয়েছিলেন, যেই দিন বাচ্চাটা হবে সেই দিন আমার কাছে নিয়ে আসতে হবে, আমার বিচারটা সেই দিন সাকসেস হবে। নবীজি এই যে দেখুন আমার পেট থেকে বাচ্চাটা হয়ে গিয়েছে, দুনিয়ার মুখ দেখিয়ে দিয়েছি, ও আল্লাহর নবী এবার আপনি ফয়সালা করে দিন, আমার বিচারটা আপনি করে দিন। নবী মেয়েটাকে বুঝিয়ে বলছে, বেটি রে আজকেও তোর বিচারটা হবে না। কেন? ইয়া রাসূলুল্লাহ আমার যার দিন পার হয় না, আমার যার রাত পার হয় না, আমার যে অসহ্য জ্বালা শুরু হয়ে গিয়েছে। 1 মিনিটে একটা গুনাহ করলাম, 5 মিনিটে একটা গুনাহ করলাম, কিন্তু এর জন্য ফল কতদিন আমাকে ভোগ করতে হবে। নবী গো আপনি কি আজকেও আমাকে আজকে ফিরিয়ে আপনি দিয়ে দেবেন? নবী বলছেন, বেটি রে শোন, বাচ্চাটা যেরকম তোর পেটে ধরা জায়গা পেয়েছে, বাচ্চাটা তোর কাছে একটা হক রাখে, তোর 2 বছর ধরে দুধ খানা খাওয়ার
তার হক আল্লাহ দিয়েছে। এই বেটি শুনে নে, যতদিন আল্লাহ পারমিশন দিয়েছে তুই তার বাচ্চাকে দুধ খাওয়াবি, এর একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। মেয়েটা বাচ্চাকে নিয়ে আবার চলতে আরম্ভ করলো। বাচ্চাটাকে নিয়ে গিয়ে দুধ খাওয়াতে আরম্ভ করলো। দুধ খাওয়ায় আর কান্দে, আল্লাহ কেন জেনা করলাম, আল্লাহ কেন গুনাহ করলাম, আল্লাহ কেন অপরাধটা করে নিলাম। দুধ খাওয়ায় কান্দে, নমাজ পড়ে কান্দে, বসতে কান্দে, উঠতে কান্দে, আল্লাহর কাছে বলে ইয়া আল্লাহ এমন তোবা তোমার কাছে করছি গো, জীবনে আর জেনা করব না, জীবনে আর মদ খাবো না, জীবনে আর চুরি করব না, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। একদিন দুই দিন করতে করতে 2 বছর ধরে দুধ পান করালো। আর নাবি মেয়েটাকে বলে দিয়েছিল, মেয়েরে শোন, যেই দিন দুধ ছেড়ে দিয়ে তোর বাচ্চাটা খাওয়ার খেতে শিখে নিবে, সেই দিন তোর বিচারটা কার্যকর হবে, ওর আগে তোর বিচার আমি আল্লাহর নবী করতে পারবো না। দুধ খাওয়াতে আরম্ভ করলো বাবা। 2 বছর দুধ খাওয়ার পরে, 2 বছর দুধ খাওয়ার পরে মেয়েটা আসতে আরম্ভ করলো। নাবির কাছে এসে বাচ্চাটার হাতে একটা ছোট্ট রুটির টুকরা দিয়ে বাচ্চাটাকে ধরিয়ে দিয়ে বলছেন, নাবিজি দেখুন দেখুন দেখুন, আমার এই ছেলেটা রুটি খেতে শিখে নিয়েছে, নাবিজি এর বাচ্চাটা আমার খাবার খেতে শিখে নিয়েছে। ও আল্লাহর নবী, আমার সময় পুরে গিয়েছে, আপনি বিচার করে দিন। আল্লাহর নবী দেখলেন যে নিশ্চয় ছেলেটা খাবার খেতে পারছে, রুটি চাবিয়ে খেতে পারছে, ভাত খেতে পারছে। যখন এই কথাটা বলে দেওয়া বন্ধু, আমার নবী বলছেন, ও সাহাবারা রে, কেউ তোমরা এসে যাও, আর এই বাচ্চাটা তার কাছ থেকে নিয়ে নাও, আর এই বাচ্চাটাকে নিয়ে নেওয়ার পরে ওই মেয়েটাকে ফাঁকা মাঠে নিয়ে তোমরা চলে যাও। এ বন্ধুগণ আমার, আপনাকে বোঝাবার কথা বলতে আরম্ভ করলাম। মেয়েটা জানে যারা জেনা করেছে, বিবাহিত ছেলে যদি জেনা করে নেয়, বিবাহিত মেয়ে যদি জেনা করে নেয়, তাকে রজন করতে হবে, রজন করতে হবে। রজনটা কাকে বলে বুঝতে পারলাম না। আপনাকে গর্ত করে পুঁতে দেওয়া হবে, আর পুঁতে দেওয়ার পরে আপনাকে পাথর মেরে দেওয়া হবে, হাড্ডি দিয়ে মারা হবে, ইট দিয়ে মারা হবে, খোলা দিয়ে মারা হবে, ঢেল দিয়ে মারা হবে। মেয়েটা জানে আল্লাহ আমি যে অপরাধটা করেছি, এই অপরাধের জন্য আমাকে গর্ত করে পুঁতে দেবে, আমাকে বুক পর্যন্ত পুঁতে দেওয়ার পরে পাথর দিয়ে মারবে, পাথর দিয়ে মারবে। মেয়েটা জানে একটা পাথরে আমি মরব না, 2টা পাথরে আমি মরব না, অনেক কটা পাথর দিয়ে আমাকে খুদে খুদে কষ্ট দিয়ে মারা হবে। মেয়েটা জানে, কিন্তু বন্ধু এত বড় চিন্তা তার অন্তরে ঢুকে গিয়েছে যে আমাকে যত পাথর দিয়ে মারা হোক না কেন, হাড্ডি দিয়ে মারা হোক না কেন, আমি আল্লাহর বিচার ছাড়া অন্য বিচার মানতে পারবো না। আল্লাহকে আমাকে ইয়াকিন দেখাতে হবে, ভালোবাসা দেখাতে হবে। এই দুনিয়াতে কয়েকটা পাথর দিয়ে আমাকে কষ্ট দিয়ে মারবে, আমাকে ধৈর্য ধরতে হবে। আর যখনই আমার জানটা বেরিয়ে যাবে, তখনই আমার জন্য জান্নাত ঘোষণা হয়ে যাবে। মেয়েটা চিন্তা ঢুকে গেল। মেয়েটা বলল, নবী গো, আপনি দয়া করে বলতে আরম্ভ করুন, দয়া করে আপনার ব্যবস্থা করতে আরম্ভ করুন। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মেয়েটার জন্য অর্ডার দিল, সাহাবারা রে, যাও যাও যাও, ওই মহিলাটাকে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে গর্ত করে রজম করে দিয়ে এসো। মেয়েটাকে রজম করার জন্য যাচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ। মেয়েটা জানে যে সাহাবারা আমার সঙ্গে যাচ্ছে, আমাকে গর্ত করে বুক পর্যন্ত পুঁতবে। এ বাবা, বুক পর্যন্ত পুঁতার কারণ কেন? যখন মেয়েটাকে পাথর মারতে আরম্ভ করবে, মানুষকে একটা যদি ঢ্যাল লাগে বাবা, ছটফট করবে না? যখন ঢ্যাল মারবে, পাথর চালাবে, যখন মাথায় লাগবে, মুখে লাগবে, নাকে লাগবে, গায়ে লাগবে, অসহ্য জ্বালা হয়ে যাবে। মেয়েটা সহ্য করতে পারবে না, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, বাঁচার জন্য চেষ্টা করবে। নবী বলছেন, দৌড়াতে গিয়ে তার কাপড় খুলে যেতে পারে, তার শতরুদাম হয়ে যেতে পারে, নোংরামি তার হয়ে যেতে পারে। অতএব এই জন্য তাকে আটকে দিয়ে, কষ্ট দিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই মানুষ মণ্ডলী, মেয়েটা আগে আগে চলে গেল, তাকে গর্ত করে পুঁতে দেওয়া হলো। এবার সাহাবায়ে কেরামরা পাথর মারতে আরম্ভ করলেন। বন্ধুরে, একজন একটা মারলো, আর একজন একটা মারলো, এরকম করে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করেছে। যখনই পাথর মারা, খালিদ বিন ওয়ালিদ নামে একটা সাহাবা একখানা বড় পাথর নিয়ে মেয়েটার দিকে আঘাত করেছে। মেয়েটাকে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছে, আর মেয়েটা তাকিয়ে আছে, চোখ দিয়ে অঝর নয়ের পানি ঝরছে। ই আল্লাহ, 2 মিনিট অন্যায় করার কারণে এত বড় সাজা আমার জন্য হলো। আল্লাহ গো, যদি আগে জানতাম এই গুনাহটা করতাম না। আল্লাহ,
যদি এই গুণাটা আগে জানতাম তো করতাম না। এগুলো কান্না করছে, পাথর মারতে আরম্ভ হয়েছে বন্ধু। একটা পাথর মেরেছে, তার কানে লাগলো, ডানে লাগলো, গলে লাগলো, ছটপট করে জ্বালা সহ্য করতে আরম্ভ করেছে। সহ্য হয় না কষ্টের কথা বন্ধুরে। আরেকজন একটা পাথর মেরেছে, যে সাহাবাটার নাম হলো খালিদ বিন ওয়ালিদ। যখনই পাথর মেরে দেওয়া, এ আল্লাহর বান্দা বান্দেরা, পাথরের কারণে, আঘাতের কারণে ওই মেয়েটার গা থেকে রক্ত ছিটে এসে ওই সাহাবার গায়ে পড়ে গিয়েছে। যখনই সাহাবার গায়ে রক্ত ছিটে পড়ে যাওয়া, মেয়েটাকে গাল দিয়ে সাহাবা বলছে, ও নোংরা মেয়ে, ও বাজে মেয়ে, ও অপবিত্র মেয়ে, তুমি এমন একটা নোংরা মেয়ে রে, তোমাকে রজম করার জন্য পারমিশন দেওয়া হয়েছে। বোন তুমি শোনে নাও, তোমার মতো বাজে মহিলা আর কেউ নাই, নোংরা মহিলা আর কেউ হতে পারে না। তোমার অপবিত্র রক্ত আমার জামায় পড়ে গেল, আমার পাঞ্জাবিতে পড়ে গেল, আমার টুপিতে পড়ে গেল, তোমার অপবিত্র রক্ত। যখনই এই কথাটা বলা, আওয়াজ করে বলার সঙ্গে সঙ্গে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চকণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ সাহাবারা, কে তোমরা এই মেয়েটাকে গালি দিল? কে কড়া করে কথা বলতে আরম্ভ করেছো বলো? খালিদ বিন ওয়ালিদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়েটাকে বলে দিলাম, আমি মেয়েটাকে গাল দিয়ে দিলাম। আল্লাহর নবী চোখ লাল করে বলল, খালিদ রে, জানো এই মহিলাটা কত আল্লাহর কাছে তওবা করেছে? খালিদ রে, তুমি জানো কত কান্না করেছে? খালিদ রে, তুমি জানো কত আল্লাহ আল্লাহ বলেছে? এ খালিদ শুনে না, 10 মাস 10 দিন মেয়েটাকে টাইম দেওয়া হয়েছিল, বাচ্চাটা তোমার পেটে থাকবে। এই 10 মাস 10 দিন কাঁদলো, কতবার আল্লাহ বলেছে, কতবার সুবহানাল্লাহ বলেছে, কতবার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছে। খালিদ তুমি জানো, শুধু তাই নয়, এই 2 বছর ধরে দুধ পান করাতে গেল। খালিদ রে, শোনে না, এই মেয়েটা 2 বছর দুধ খাওয়া ছাড়া আল্লাহর কাছে কেঁদেছে, ইয়া আল্লাহ, 5 মিনিট অন্যায়ের কারণে এত বড় সাজা আমার কবলে হয়ে গেল, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। খালিদ রে, তুমি জানো মেয়েটা কত বড় আল্লাহর কাছে তওবাকারী হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে কেন খারাপ বলবো না? এই মেয়েটা তো জেনা করেছিল। খালিদকে আল্লাহ নবী বুঝিয়ে বলল, খালিদ শোনে না, এই মেয়েটা 2 বছরে যত আল্লাহর কাছে তওবা করেছে রে, এই তওবাটা আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য হয়েছে, কত বিশ্বাসযোগ্য হয়েছে। শোনে না এ খালিদ, তুমি শোনে না, এ মদিনার মানুষের ভিতরে কেউ বলেছে 70 জনার ভিতরে, কেউ বলছে না না না, যদি মদিনাবাসীর অন্তরের ভিতরে, মদিনাবাসীর সমাজের ভিতরে এই মেয়েটার দোয়াগুলোকে, এর দাঁতগুলোকে, এর ভালোবাসাগুলোকে, এর নেকিগুলোকে যদি বন্টন করে দেওয়া হয় রে খালিদ, এই মদিনাবাসী জান্নাত যাওয়া যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাতের কথা বলা হলো, নবী বলছেন, ও খালিদ শুনে না, এই মেয়েটা যতবার তওবা করেছে, যতবার আল্লাহকে ভয় দেখিয়েছে, খালিদ রে শোনে না, এর তওবাটা যদি 70 জন আসামিকে দিয়ে দেওয়া হয়, আসামিদেরকে আল্লাহ প্রশ্ন করবে না, এত বড় তওবা সে করেছে। আর খালিদ, তুমি তাকে পাথর মেরে দেওয়ার পরে বলছো এটা নোংরা মেয়ে, এটা বাজে মেয়ে। খালিদ রে, সাবধান হয়ে যাও, কথা বলিও না, কথা বলিও না। এই মেয়েটা আল্লাহর কাছে ভয়ে এত তওবা করেছে, বলে বোঝাতে আমি পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, তাই এখানে যতগুলো লোক বসে আছেন, অন্যায় আপনার জীবনে হয়েছে, গুনাহ আপনার জীবনে হয়েছে, আমার জীবনে গুনাহ হয়েছে। বন্ধুরে, গুনাহ হয়ে গেলে কাউকে বলতে হবে না, যদি ঢাকা থেকে যায়, যদি চাপা থেকে যায়, প্রকাশ করতে হবে না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ করে নিন। আর মাফ না করতে পারলে অটল পাহাড় আপনার তৈরি হয়ে যাবে। এ বন্ধু বর আমার, বিশ্বাসকে নিয়ে, অন্তরকে নিয়ে আল্লাহকে ভালোবাসা যে মেয়েটা দেখিয়েছিল, সেই রকম ভালোবাসার মানুষ এই দুনিয়াতে অবশ্যই আছে। ও আল্লাহর বান্দারা, সেই বিশ্বাস নিয়ে আল্লাহর মাদ্রাসাকে দেখাবার মতো একটা 5,000 টাকার দাতা ভাই এমন